বন্ধুরা, গতকাল আমি বলেছিলাম যে আমি টোটোটা সারাতে গিয়েছিলাম, টানা ব্রেকটা, তো ওটা কাজ হচ্ছিল না। তো যে গ্যারেজে গিয়েছিলাম সেই গ্যারেজওয়ালা বললো যে আমার কাছে ওটা নেই, ওটা আনিয়ে দিতে হবে। আমি বললাম আমি কোথা থেকে আনবো, তুমি যদি এনে দাও খুব ভালো হয়। বললো ঠিক আছে, 2 দিন সময় লাগবে। কিন্তু আমার এতটাই অসুবিধা হচ্ছিল যে আমি তাহলে 2 দিন আমাকে তাহলে গাড়িটা বার করতে হবে না। সেই কারণে কি করলাম, আজকে তাড়াতাড়ি আমার লাইনে গেলাম, টোটোর লাইনে। তো সেখানের ভিডিও আমি করেছি, তোমাদেরকে দেখাবো, এই ভিডিওতেই আমি দেখাবো। তারপরে ওখান থেকে প্রথমে হয়েছিল কি, বাড়ির থেকে যা বেরোবার সময় 3জন ভদ্রমহিলা দাঁড়িয়েছিল, যে আমাকে বললো পাঁচলায় যাবে। তো আমি বললাম চলুন। তো আমি তো ওই দিকেই যাচ্ছিলাম, তো আমি নিয়ে নিলাম। ওনারা আমার সাথে গেল, 5লায় নেমে যাওয়ার পর আমি আবার আমার লাইনে গেলাম। লাইনে যাওয়ার পর তো সেরকম প্যাসেঞ্জার ছিল না, তবু মোটামুটি দেখছিলাম গাড়ি কাটছিল। আমার আগে 2-4টে গাড়ি কেটে গেল, আমার লাইনটা 5-7 জন হবে, প্রায় ওরকমই হবে। তো তারপরে আমার লাইনটা হলো। লাইনটা হওয়ার পর দেখলাম যে না, আমার 5জনই প্যাসেঞ্জার হয়েছে। তো 5জন প্যাসেঞ্জার নিয়ে আমি চলে গেলাম, 5লায় ছেড়ে দিয়ে এলাম। ছেড়ে আসার পর ফিরছি, দেখি একজন বলল যে স্টেশন যাবেন। আমি তাকে তুলে নিলাম, স্টেশনে নিয়ে এসে ছেড়ে দিলাম। তো আবার লাইন দিলাম, দ্বিতীয়বার লাইন দিলাম। দিতে ওরকম 8-10 জনের পরে আমার লাইন হয়েছিল, এবং প্যাসেঞ্জার খুব ঘন ঘন আসছিল বলে গাড়িগুলো তাড়াতাড়ি কেটে গেল, আমার লাইনটাও এসে গেল। তো আমি ঠিক 9:45টার সময় আমি লাইন পেয়ে গেছিলাম। লাইন পেতে সেই 5লাতেই গেলাম। ফেরার পথে দেখলাম একটা গ্যারেজ আছে, ওই গ্যারেজটা আমি কোনোদিন যাইনি। আমি দেখতাম যে একটা গ্যারেজ আছে, কাজকর্ম হচ্ছে। তো কীরকম কাজকর্ম হয় ওখানে আমি জানতাম না। আমি জানতাম নতুন গ্যারেজ, ঠিকমতো কাজ হয়তো পারবে না। সেই কারণে আমি গেলাম, দেখলাম যে হয় কি না, কারণ আমার অসুবিধা হচ্ছে, আমার কাজটা করতেই হবে। তো আমি যার কাছে বেশি কাজ করাই আমার গাড়ির, তো সেই দাদাকে আমি ফোন করলাম। দাদা বলল যে তুমি এক কাজ করো, স্টেশনের ওপারে চলে যাও, লাইনের ওপারে গিয়ে একটা গ্যারেজ আছে, সাইকেলের গ্যারেজের কাছে, তো ওখানে সব মাল পেয়ে যাবে। তো আমি বললাম যে আমি যদি ওখানে না গিয়ে যদি এই কাছাকাছি একটা আছে ওটাই যদি যাই, অসুবিধা আছে? বললো না, যা গিয়ে দেখো। আমি ভাবলাম যে স্টেশনের ওপরে যেতে গেলে লাইন ক্রস করা এতটাই মানে সমস্যা হয়ে যাবে, কারণ রাস্তা তো খুবই খারাপ, তারপরে আবার ক্রসিংয়ে অনেকক্ষণ দাঁড়াতে হয়। সেই কারণে আমি গেলাম না। তো এইখানে যেতে ও দেখে বললে হ্যাঁ হয়ে যাবে। আমি বললাম কত খরচা পড়বে? বললো 300-350 টাকার মতো খরচা পড়বে। তো বললো 300-350 টাকার মতো খরচা হয়েছে। আমি দেখলাম যে আমার যা অসুবিধা হচ্ছে, আমার এই কাজটা আগে জরুরি, তো আমি করে নিলাম। নিতে দেখলাম যে ঠিকঠাকই করেছে, তো আমি সেই ভিডিও করেছি। এবং একটা আশ্চর্য ঘটনা কি, আমি যে গ্যারেজে কাজ করা জানালাম, তো সেই গ্যারেজে 2008 সালে আমি ওখানে একটা ছোটোখাটো কাজ করতাম। তো কাজটা আমাকে একটা কাকা আমাকে দিয়েছিল, কাকারই পরিচিত বলেই কাজটা করেছি, নাহলে ওই কাজ আমি করতাম না। RCM, তখন RCM ছিল, আপনারা হয়তো শুনে থাকবে, বন্ধুরা তোমরা হয়তো শুনে থাকবে যে RCM হয়তো একটা কোম্পানি ছিল, বা এখন আছে কি আমি জানি না। তো সেই কোম্পানির যে একটা শপ করেছিল, সেই শপে আমি জব করতাম, কম্পিউটারে বিল টিল বানানো, মাল টাল নিয়ে আসা, এইভাবে। তো সেইখানে যাওয়ার পর আমি আমার পুরানো 2-একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, তার সঙ্গে কথা বলেছি। সেই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ কয়েক সেকেন্ডের ব্যাপার ছিল। সেই জায়গার ভিডিও আমি করেছি, কোথাও কোন গোডাউনে মাল মানে স্টোর হতো, ওখান থেকে নিয়ে আবার উপরে নিয়ে যেতাম। আগে নিচে ছিল, নিচে ছোটো 2-3টে রুম ছিল, সেই রুমেই ব্যবসাটা হচ্ছিল, কাউন্টার করেছিল ওখানে। তো সেই কাউন্টারের ভিডিও আমি করেছি, আশপাশের ভিডিও আমি করেছি। করার পর তারপরে আমি গ্যারেজে যে কাজটা হচ্ছে ভিডিও করেছি, আমি দেখাবো এই ভিডিও। তো চলো আমি দেখাই কীভাবে কাজটা করেছিল। তো এই ব্রেকটা, এই হ্যান্ড ব্রেকটা পাল্টানোর ছিল, এটার জন্য খুব অসুবিধা হচ্ছিল। আমি আগেই বলেছিলাম যে আমার বাড়ি পুকুরের পাশে বলে এতটাই ঢাল, আমার পিছনে রাস্তা। তো এতটা ঢাল বলে আমি যখন সে পার্কিং করতাম বা যখন আমি নিয়ে যেতাম, তখন কী হতো, এই ঢালুর জন্য গড়িয়ে চলে যেত। কতটা গড়ান, আমি যে নেমে
ইট দেবো সেটা পারবো না, কারণ তাহলে একজনকে ডাকতে হবে, সবসময় তো কাউকে পাওয়া যায় না। শুধু বাড়িতে বলে পেয়ে গেলাম, কিন্তু রাস্তাঘাটে কী করে করবো? রাস্তাঘাট তো সবার আর বিদেশিদের মতো সমান নয়। আমাদের এখানে লোকাল রাস্তা এতটাই জঘন্য, মানে দুদিকে তো ঢাল আছেই, ঢাল না হলেও সে বৃষ্টি পড়ে পড়ে ক্ষয়ে তার 12টা বেজে গেছে। রাস্তা সব জায়গায় পার্কিং করা যায় না ঢালুর জন্য, সেই কারণে এই ব্রেকটা অবশ্যই দরকার, কারণ নেমে কোথাও যেতে গেলে এই ব্রেকের সাহায্য আমায় নিতেই হয়। সেই কারণে কি হলো, আমাকে এটা চেঞ্জের জন্য খুবই প্রয়োজন ছিল, এটা সারাতেই হবে, সারানো তো গেল না বলে আমাকে চেঞ্জ করতে হবে। তো এইটা চেঞ্জ করে দিয়েছে। আর এইটা হচ্ছে পুরানোটা, এইটা আমার লাগানো ছিল। তো যেটা বলছিলাম যে দাঁতগুলো, এখানে যে দাঁতটা আছে এটা ক্ষয়ে গেছে, এই যে এর ভিতরে যে দাঁত আছে এই দাঁতগুলো খারাপ হয়ে গেছে। তো এইটার জন্য আমার 350 টাকা খরচা হলো এক্সট্রা। তো প্রতিদিন বলবো না, তো সপ্তাহে 2-1 দিন, মাসে 2-1বার তো আমাকে গ্যারেজে যেতেই হচ্ছে, কিছু না কিছু সমস্যা নিয়ে আমাকে যেতেই হচ্ছে। আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, কালকে চাকায় প্রবলেম, ওকে গলায় প্রবলেম, চাবির সেটটা এইটা খারাপ হয়ে গেছিলো, এইটাকে চেঞ্জ করলাম, এটার জন্য আবার 200 টাকা 250 টাকা নিল, 200 টাকার মালটা নিল, আর 50 টাকা হচ্ছে লেবার চার্জ। মানে দুদিন ছাড়া ছাড়া আবার এইটা চেঞ্জ করতে হবে, ইন্ডিকেটারটা কাজ করছে না। এটার দাম বললো প্রায় 750 টাকা। মানে এই মুহূর্তে আমাকে 750 টাকা বার করতে হবে। আমি বললাম এখন থাক, টাকাটা জোগাড় করি, করে তারপরে আমি আবার আসবো। যাই হোক, তো এখনের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একদম একদম হেভি লাগছে আজকে অন্য দিনের তুলনায়। তো আজকে আমি এসেছি প্রায় 1:45। প্রায় 15-20 মিনিট লেট হয়ে গেছে, কারণ আমি এখানে আসার আগে 5লায় গিয়েছিলাম, 3জন প্যাসেঞ্জার পেয়েছিলাম। তো ওনাদেরকে ছাড়তে আমার 20 মিনিট মতো লেগেছে, 20 মিনিট আমার লেট হয়ে গেছে। আজকে আজকে দেখে মনে হচ্ছে যে মোটামুটি প্যাসেঞ্জার পাওয়া যাবে, কারণ প্ল্যাটফর্মে ভিড়ও আছে। আর আমি আসতে দেখলাম একটা ট্রেন ঢুকছে, তো সেই ট্রেনের মধ্যে দেখলাম বেশ প্যাসেঞ্জার ছিল, মোটামুটি 2-1টা গাড়ি কেটেছে। হয়তো ভাগ্যটা আজকে ভালো হতে পারে, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, এই হচ্ছে সেই গ্যারেজ যেখানে আমি নতুন কাজ করাতে আসলাম। মানে এখানে আমি দুবেলা যাতায়াত করি, দেখি, কিন্তু কোনোদিন সাহস হয়নি গিয়ে দেখি কেমন কাজ করে। তো আজকে আমি এলাম দেখি যে ঠিকঠাক কাজ করতে পারি কি না, কারণ মনের মতো কাজ না হলে যে জন্য কাজটা করছি সেটা কখনো কাজেই লাগবে না। তো যাই হোক, এইখানে আমি 2008 সালে আগে কাজ করতাম। এই জায়গাটা ছিল লোহার রডের একটা গোডাউন ছিল, আর এই যেখানে যে গ্যারেজটা আছে এখানে মাল স্টোরেজ হতো, মানে RCM-এর যে প্রোডাক্টগুলো ছিল সেখানে স্টোরেজ হতো। আর এই যে হলুদ কালারের গেটটা দেখা যাচ্ছে, এইখানে আগে আমি কাজ করতাম। এখানে একটা বড় একটা শপ ছিল, মানে কাউন্টার ছিল, যেখানে সব মাল প্রোডাক্টগুলো এখানে স্টোর থাকতো। এখান থেকে খরিদ্দাররা আসতো, মানে কাস্টমাররা আসতো, মানে RCM-এর যেসব এজেন্টরা আছে তারা আসতো, এখান থেকে প্রোডাক্ট কিনতো, চলে যেত।
তো এখানে আমি কম্পিউটারে বিল করতাম এবং মাল আমি দিতাম, প্রোডাক্টগুলোকে দিতাম। আর এই উপরটা ছিল না, আর এই এখান থেকে স্টোর করা থাকতো মাল, এখান থেকে নিয়ে নিয়ে আমি এইখানে রাখতাম। পরে এটা শিফট হয়ে দোতলায় চলে গেছিলো, এখন সেটা কম্পিউটার সেন্টার হয়েছে। ওনারই ছেলে, মানে যে অনার ছিল সেই অনারেরই ছেলে এখানে কম্পিউটার সেন্টার করেছে। তো এইখানটা লোহার রড থাকতো, লোহার রডের বিক্রি করতো বা আরও কী সব ছিল আমি তো দেখিনি। আর এই যে জায়গায় সিঁড়ি ছিল, আর এই উপরটায় আর একটা নতুন করে কাউন্টার হয়েছিল। তো লাস্ট পর্যন্ত আমি ওই কাউন্টারেই কাজ করতাম। এবং তারপরে 2009 সাল, মানে 1 বছরের মতো করেছিলাম আমি, তারপরে আমি ছেড়ে চলে এসেছিলাম। তো ওই যে মিস্ত্রি দাদা কাজ করছে, আমার ব্রেক হ্যান্ড মানে টানা ব্রেকটাকে লাগাচ্ছে, মানে পার্কিং ব্রেক যেটা বলা হয়। দেখলাম ভালোই কাজ করেছে, কাজটা ভালোই হয়েছে। তো যাই হোক, মনের মতো কাজ হওয়াতে এবারে যদি খারাপ টারাপ কিছু হয় তো এখানে আমি যাব। এই কাজটা লেগে আমার ভালো লাগলো যে না, ঠিকই আছে, যেটার জন্য আমি ভয় পেতাম সেটার কোনো ভয় নেই। এখানে কাজ করালে মোটামুটি আমার কাজ চলে যাবে। খুব মানে যত্ন সহকারে কাজ করছিল দেখলাম। মানে এই যে মানে একটুখানি চাগাতে হয়েছিল, এত ভারী জিনিসটাকে আমি চাগালাম, এই রডটা দিয়ে একটুখানি হেলিয়েছে, নাহলে ব্রেকটা নাকি ধরতে পারছিল না। তো যাই হোক, আমি কাজটা হয়ে খুব স্যাটিসফাইড হয়েছি, কারণ যে অসুবিধাটা হচ্ছিল সেই অসুবিধার সম্মুখীন আমাকে হতে হয়নি। তো এইখানে আমার দুটো পুরানো বন্ধুর সঙ্গে দেখা হলো। এই সিঁড়িটা দিয়ে এখানে ছিল মানে জামা কাপড়ের একটা শপ ছিল, মানে এই RCM'েরই প্রোডাক্টের একটা জামা কাপড়ের শপ ছিল এখানে। এখান থেকে মানে কাস্টমাররা আসতো, জামা কাপড় মানে জামা, বাচ্চাদের জামা, বড়দের জামা, তারপরে শাড়ি, স্যুট, প্যান্ট, শার্ট সবই বিক্রি হতো এখানে। তো সব রকম প্রোডাক্টই ছিল। আর উপরে যখন শিফট হলো তখন সব কিছু নিয়েই ওখানে যাওয়া হয়েছিল, যেমন সাবান, তেল, শ্যাম্পু, এই ধরনের প্রোডাক্ট ছিল। আমি দেখাবো। তো যাই হোক, আমি সারিয়ে বাড়ি চলে এসেছি। নিশ্চয়ই নতুন কিছু দেখাবো, কারণ আমার চ্যানেলটাই হচ্ছে এরকম ভ্লগ নিয়ে। এটা আমার মাই জার্নি, মানে আমার জীবনের প্রতিদিনের চলাফেরায় যেসব সমস্যা সৃষ্টি হয় বা সামনাসামনি হয় সেই সব নিয়ে আমি ভিডিও করি, বাড়িতেও করি। এবং তো তোমরা দেখতেই পাও যে আমি বাড়ির ভিডিও করছি এবং রাস্তাঘাটেও টুকটাক ভিডিও করি। তো বন্ধুরা, যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো নিজেদের মধ্যে, যদি কিছু একটা করতে পারি। কারণ এই টোটো চালানোটা ঠিক মানে আমার মানে এতে আসছে না, কেন এত বাজে ব্যবহার পেতে হয় রাস্তাঘাটে, আমার মান সম্মান লাগে খুব। তবুও কিছু করার নেই, এটা আমার করতেই হবে এখন। যতদিন না আমি ইউটিউব থেকে বা অন্য কিছু করতে পারছি ততদিন আমাকে এই কাজ করতে হবে। তো বন্ধুরা, আমাকে সাপোর্ট করো। টাটা, বাই বাই, পরের ভিডিও আবার দেখা হবে।